নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন স্বাদের ইউনিক বেঙ্গলি ফিউশন রেসিপি। বেঙ্গলি রেসিপিতে ফিউশন কিভাবে করলাম তাহলে চলুন দেখে নিই। সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এবারে নিয়ে নিয়েছি ভেটকি মাছ। আমি 600 গ্রাম ভেটকি মাছ নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, চৌকো চৌকো টুকরো করে। তারপর ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই মাছগুলো এবার আমি বোলের মধ্যে নিয়ে নেব। ভেটকি মাছের পরিবর্তে এই রেসিপিটা কিন্তু বাসা মাছ দিয়েও আপনারা করতে পারেন, তাতেও কিন্তু স্বাদে খুবই ভালো হবে। প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পাতিলেবু। অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা পাতিলেবুর পরিবর্তে ভিনিগার ব্যবহার করতে পারেন, তবে পাতিলেবু ব্যবহার করলে এই রেসিপির ক্ষেত্রে ফ্লেভারটা দারুণ হবে। এবারে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। তারপর আলতো হাতে নুন, গোলমরিচ আর লেবুর রসের সঙ্গে মাছগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে আমি এটাকে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সর্ষে বাটা। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। আমি মোট 3 টেবিল স্পুন সর্ষে বাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা আলাদা করে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন, তবে আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আরও 1/2 টিস্পুন নুন দিচ্ছি, তবে নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। খেয়াল রাখতে হবে ম্যারিনেশনের সময় কিন্তু আমরা নুন অ্যাড করেছিলাম। কাসুন্দি বা মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তারপরে এর মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এবারে আমি এই ফিউশন রেসিপির অন্যতম মেন ইনগ্রেডিয়েন্টস মেয়োনিজ এর মধ্যে অ্যাড করে দেব, যা এই রেসিপির স্বাদটাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে। আমরা এই রেসিপিতে মোট 4 টেবিল স্পুন মেয়োনিজ অ্যাড করে দেব। আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু ভেটকি মাছটা একটু সফট হয়, তাই একটু আলতো করেই আমাদেরকে মেখে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। আমাদের সেকেন্ড ম্যারিনেশন কমপ্লিট। এবারে এটাকে আমরা রেখে দেব মিনিট 15, তারপর ফিরে আসছি। এবারে আমি একটা মাইক্রোওভেন সেফ বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলো নিয়ে নেব। আমি এই বোলের মধ্যে 6 পিস মাছ নিয়ে নিলাম, আর অর্ধেকটা পরিমাণে গ্রেভি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি মাইক্রোওভেনে 12 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। যেভাবে আমরা মাইক্রোওভেনে খাবার গরম করি, ঠিক সেই একইভাবে কিন্তু আমাদের রান্নাটা করতে হবে। পনেরো মিনিট হয়ে গেছে। আজকের এই নতুন স্বাদের বেঙ্গলি ফিউশন রেসিপি একদম রেডি টু সার্ভ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই স্পেশাল রান্না। বন্ধু মহল হোক কি পরিবারের সদস্য, যে খাবে সেই প্রশংসা করবে। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।